নমস্কার। সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। হ্যাঁ, ঠিকই তো। এরই তো নাম সৌভাগ্য ও সমৃদ্ধি। প্রতিদিনের মতন আজকেও আরেকটা নতুন পর্ব নিয়ে এসেছি আপনাদের কাছে। এই পর্বটা হচ্ছে বৃহস্পতির চাকরি। বৃহস্পতির চাকরি কী কী নিয়ে হয়? আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে এডুকেশন। বৃহস্পতির এডুকেশন। যারা এডুকেশন ডিপার্টমেন্টে চাকরি করেন তারা সাধারণত মানে আর্টস নিয়ে যারা পড়েন আর কি, আর্টসের লর্ড তো হচ্ছেন বৃহস্পতি। এখন আপনাদেরকে বুঝতে হবে যে বৃহস্পতি কে। বৃহস্পতি হচ্ছে গুরু। গুরু কি দেন? গুরুগিরি। গুরুগিরি মানে কি? টিচার। টিচার মানে শিক্ষক। যেরকম আমরা মন্দিরে যাই ভগবানকে পুজো করতে, ভগবানকে দর্শন করতে, ভগবানের থেকে আশীষ নিতে, ঠিক সেরকম আমরা টিচারের কাছে যাই। সেই মন্দিরটার নাম হচ্ছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। সেখানে আমরা কেন যাই? সেখানে যাই আমরা আমাদের ভগবানের কাছে, অর্থাৎ আমাদের টিচারের কাছে, সেখান থেকে জ্ঞান নিতে, যাতে সেই জ্ঞানে আমরা সমৃদ্ধ হয়ে আমাদের পরবর্তী জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি। এখন বর্তমান যা দিন পড়েছে তাতে করে চাকরির মস্ত অভাব। এই চাকরি আপনি পাবেন কি করে? আপনার বয়স শেষের দিকে, কিন্তু চাকরি হয়েও হচ্ছে না। আবার কেউ বা সবে পাস আউট করেছেন, সবে পাস করার পর তিনি চাকরির চেষ্টা শুরু করছেন মাত্র, কিন্তু প্রথম দু একবার করেছেন, হয়নি। আমি বলছি আগে আপনার হাতে চাকরি আছে কিনা এটা দেখে নিন। তা না হলে আপনার তো শুধু শুধু সময় অপচয় হবে। শুধু শুধু সময় অপচয় করার তো কোনো মানে হয় না। তাই আপনাকে খেয়াল করতে হবে, যারা আজকে প্রথম দেখছেন তাদের জন্য বিশেষ করে বলা, যারা আগে দেখেছেন তারা ভালো করেই জানেন। সেটা হচ্ছে এই দুটি আঙুল খেয়াল করতে হবে। এই দুটি আঙুলের মধ্যে প্রথমা আর দ্বিতীয়া, এই প্রথমার প্রথম পর্ব আর দ্বিতীয়ার প্রথম পর্ব এটা দেখতে হবে, মানে যেটা মধ্যমা আর কি। এটা হচ্ছে প্রথমা, এটা হচ্ছে মধ্যমা। তো ন্যাচারালি এই বৃহস্পতির যে জায়গা, এই জায়গাটা যদি শনির আঙুল মানে দ্বিতীয় যে মিডিয়াম, যেটা মিডল ফিঙ্গার, এই মিডল ফিঙ্গারের থেকে যদি বৃহস্পতির প্রথম পর্ব বেশি চওড়া হয় তাহলে আপনি ব্যবসা করবেন। আর যদি বৃহস্পতির তুলনায় শনির পর্ব বেশি মোটা হয়, বেশি লম্বা হয়, বেশি চওড়া হয়, অপেক্ষাকৃত বৃহস্পতির আঙুলের থেকে মানে শনির আঙুলের প্রথম পর্ব যদি বেশি হেলদি হয়, তাহলে আপনি চাকরিই করবেন। আমার কথাটা বিশ্বাস হলো না? আপনার বাড়িতে কেউ চাকরি করতেন, তার হাতটা দেখে নিন, এক্ষুনি রেজাল্ট পেয়ে যাবেন। এখন ঘটনা হচ্ছে যে যারা চাকরির জন্য এত বেশি দৌড়দৌড়ি করছেন তাদের চাকরি হওয়াটা ইম্পর্ট্যান্ট, ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। তাই অতি অবশ্যই আপনাদের হাতে কোথায় সমস্যা আছে এটা দেখে নিতে হবে। আপনার কার দশায় জন্ম, আপনার জন্মছকে বৃহস্পতি কোথায় অবস্থান করছে। যদি আপনার জন্মছকে বৃহস্পতি খুব ভালো জায়গায় অবস্থান করছে, আপনি দেখছেন কিন্তু আপনার চাকরি হচ্ছে না, তার মানে দেখতে হবে আপনার কার দশা, মানে কার মহাদশা, কার অন্তর্দশা, কার প্রত্যন্তর দশা চলছে, এগুলো জেনে নেওয়া ভীষণ প্রয়োজন। কারণ চাকরি মানে একজন মানুষের জীবন গড়ে ওঠা। চাকরি মানে মানুষের স্বপ্ন। আপনার পরিবারে আপনার উপর অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, সেগুলো পূরণ করতে হবে কাকে? আপনাকেই।
আপনার নিজের একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে। আপনি এই চাকরিটা পেয়ে অনেক দিনের ইচ্ছা নিজে একটি বাড়ি করবেন, অনেক দিনের ইচ্ছা নিজে একটি গাড়ি কিনবেন, অনেক দিনের ইচ্ছা এরপরে আমি সংসার করব, পরবর্তী জীবনে যাবেন, তারপর আপনার ফ্যামিলি প্ল্যানিং হবে। সব কিছু তো এই একটা জিনিসের ওপরই দাঁড়িয়ে। হ্যাঁ, কেউ কেউ বেসরকারি সংস্থাতেও টিচার হতেই পারেন। আবার দেখছেন যারা বেসরকারি সংস্থাতে চাকরি করেন বা সরকারি সংস্থাতেও চাকরি করেন, দেখছেন যেই জায়গাটা আপনার অফিস, সেই অফিসে মানে আপনি স্কুলে চাকরি করতে পারেন, বিশ্ববিদ্যালয়ে করতে পারেন, যে কোনো কলেজে করতে পারেন, যাই হোক যেখানেই করুন, দেখছেন সেখানে আপনার বিরুদ্ধে কিছু কনস্পিরেসি হচ্ছে। অর্থাৎ নয় পরিচালন সমিতি, তা নইলে যারা আপনার সহকলিগ তারা, তা নাহলে আপনার যে ডিপার্টমেন্টাল এইচওডি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তার সঙ্গে কোনো না কোনো জায়গায় মতবিরোধ হচ্ছে। কেন? এই সবগুলোর সলিউশন কিন্তু আছে। আমি আপনাদেরকে সলিউশন বলার চেষ্টা করব, কিন্তু দর্শক বন্ধুরা একটা কথা মাথায় রাখতে হবে, আমি যে সলিউশনটা দেবো এটা ফর জেনারেল, কারণ এই প্রেডিকশনটা সববার জন্য। এটা যে আপনার 100%ই মিলে যাবে এরকম কোনো কথার মানে নেই, নাও মিলতে পারে। আবার যদি বা আপনার ক্ষেত্রে 100% মিলে গেল, অন্য কারোর ক্ষেত্রে একটু দেরিতে মিলতে পারে। দেখুন, আপনাকে একটা প্রশ্ন করি বা আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনি পৃথিবীতে সবার কাছে কি প্রিয়? নিশ্চয়ই নন। ঠিক সেরকম আজকে আমি প্রোগ্রাম করছি, আমি যে পৃথিবীতে সবার কাছে প্রিয় এটা নিশ্চয়ই নয়। তাই কারোর হয়তো আমাকে খারাপ লাগতে পারে, কারোর ভালো লাগতে পারে, কেউ আমাকে খুব খারাপ কমেন্ট করতে পারেন, সেটা তাদের ব্যক্তিগত অভিরুচি, কিন্তু আমি তাদের প্রত্যেককে সম্মান জানাই। আমাদের জ্যোতিষ সমাজ অনেক বড়। এই জ্যোতিষ সমাজ ক্রমাগত চেষ্টা করছে নতুন নতুন রিসার্চের, নতুন নতুন আবিষ্কারের। তাই যত দূর ভালো রেজাল্ট হয় সেটা আপনাদের সামনে তুলে দেওয়া, যাতে করে ওই খারাপ সময়টুকু আপনি পেরিয়ে যেতে পারেন। জীবন মানেই তো আলো আর অন্ধকার। আলো না থাকলে মানুষ অন্ধকারকে চিনত না, অন্ধকার না থাকলে আলোর চাহিদা থাকতো না, তাই তো। যাই হোক, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosavysachi.com, আমাদের বুকিং নাম্বার 9734454545, আমাদের বুকিং নাম্বার 9830240199, আমাদের বুকিং নাম্বার 9830067733, আমাদের বুকিং নাম্বার 9830092045, আমাদের বুকিং নাম্বার 8335012267। এইবারে চলে আসি সলিউশনে। যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদেরকে বলবো, প্রতি বৃহস্পতিবার কিছু খাবার, ভাত হলে বেশি ভালো হয়, বা যে কোনো ধরনের খাবার যেটা আপনার এফোর্ডেবল, যেটা আপনি এফোর্ড করতে পারেন, সেরকম কিছু খাবার সকালবেলা পাখিকে দিন। এটা দেবেন আপনি টানা 6 মাস। দেখুন না, এটা তো বিনা পয়সার সলিউশন। যদি কিছু রেজাল্ট ভালো হলো তো ভালো, তা না হলে আপনি আপনার পছন্দের যে কোনো অ্যাস্ট্রোলজারকে দেখান। দেখুন, আপনারা আমার ভিডিও দেখছেন মানে আমাকেই দেখাতে হবে না, না, এরকমটা নয়। আপনি আপনার পছন্দের যে কোনো মানুষকে দেখান। আমাদের জ্যোতিষ সমাজে যারা রয়েছেন তারা প্রত্যেকে ভালো, আমি কারোর বিরুদ্ধে নিন্দা করতে চাই না, অনেকে করেন। আবারও বলছি, সেটা তাদের ব্যক্তিগত অভিরুচি, আমার নয়। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, তাড়াতাড়ি চাকরি পান, আর পরিবারের প্রত্যেককে নিয়ে খুব আনন্দে থাকুন। গড ব্লেস ইউ। বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545।
আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosavysachi.com।